বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে ডিম দিয়ে রান্না করব। একটু ভিন্নধর্মী একটা রেসিপি। আমি এইভাবে কুচি কুচি করে এখানে আমি 2 কাপ নিয়ে নিয়েছি, আর এটা আমি এখন সিদ্ধ করে নিব। কুচি কুচি করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে সিদ্ধ করে নিব। এই বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে। যখন দেখবেন এমন যে পানি নেই, তখন কিন্তু নামিয়ে ফেলতে হবে। আর আমি লবণ দিই নাই, লবণ দিলে হয় কি অনেকটা পানি উঠে, এই জন্য লবণ না দিয়ে সিদ্ধ করেছি। এটা এখন আমি নামিয়ে নিব। এখানে আমি 2টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আমি এগুলো ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ডার যদি না থাকে তাহলে পাটায় পোতায় করতে পারেন। এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি 2টা পেঁয়াজ, 5টা কাঁচামরিচ, আর দেখেন এতটুকু আদা আর এতটুকু রসুন। এখানে প্রায় 4 কোয়ার মতন রসুন আছে। এটাকে আমি এখন ব্লেন্ড করে নেব। এখানে বাঁধাকপি সিদ্ধটা নিয়ে নিয়েছি। আর যদি আপনারা দেখেন যে একটু চিপ দিয়ে পানি থাকে, তাহলে পানিটা কিন্তু মানে একটু চিপে ফেলে দিবেন। এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, কারণ ডিমটাকে আমার ভাজতে হবে, একটু টেস্ট করে ভাজতে হবে। একটা কাঁচা মরিচ কুচি করে দিয়ে দিলাম, সামান্য একটু মরিচের গুঁড়া, 1 চুটকি ধনিয়ার গুঁড়া, 1 চুটকি হচ্ছে হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া, সব নিয়ে নিলাম। এবার এখন মাখিয়ে নেব। মোট আমি 4টা ডিম নিব। চারটা ডিম নিয়ে নিলাম। আপনারা যদি বেশি কম নেন তাহলে কপিটাকেও বেশি কম করে নেবেন। আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছুর সাথে। এটা মিশানো হয়ে গেছে। চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি, আর খুব কম অল্প একটু তেল দিয়ে দিয়েছি। আর এখন আমি ডিমটাকে দিয়ে দিব। ডিমটা আমি ঢেকে দিচ্ছি। ডিমটাকে আমি ভেজে নিয়েছি এক সাইড, এখন এটাকে আমি উল্টিয়ে দিব। এটা প্লেট নিয়ে নিয়েছি একটু বড় সাইজের। দেখেন মাশাআল্লাহ, এই সাইডের কালারটা অনেক সুন্দর হয়েছে। ডিমটা আমি দোনো দিক ভেজে নিয়েছি। আর এটা কিন্তু কম আঁচে ভাজতে হবে, বেশি আঁচ দিলে হবে কি পুড়ে যাবে, কিন্তু সিদ্ধ হবে না। যাই হোক, আপনারা সেটা বুঝে নেবেন যে কতটুকু আঁচে ভাজতে হবে। এই যে আমি এটা উল্টিয়ে নিচ্ছি। এই দেখেন কত সুন্দর কালার হয়েছে। যাই হোক, এটা এখন কেটে নেব পিস পিস করে, সেটা অবশ্যই আপনাদের দেখাবো। আপনাদের পছন্দ অনুসারে পিসেসগুলো করে নেবেন। দেখেন এই যে এতটুকু মোটা হবে। আর যদি আপনি বেশি ডিম নেন তাহলে আরও একটু বেশি মোটা হবে। এই যে এমন 4 কোনা করে আমি কাটলাম। আপনারা আপনাদের পছন্দ অনুসারে কেটে নেবেন। যাই হোক, এখন আমি রান্নায় চলে যাব। আমি ডিমটা রান্না করতে চলে আসলাম। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এখানে সেই পেস্টটা, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচের পেস্ট, সেটা দিয়ে দিলাম। এক চামচ হলুদের গুঁড়া দিলাম। এখানে 1 চামচ মরিচের গুঁড়া,
আর এখান থেকে আমি একটু নিয়ে ডিমে দিয়েছিলাম, আর ধনিয়ার গুঁড়োটাও 1 চামচই আছে, ভাজা জিরার গুঁড়ো সেটাও 1 চামচ। স্বাদ মতন লবণ দিলাম, ডিমে লবণ দিয়েছি তাই একটু কম দিলাম, যদি লাগে পরে অবশ্যই দিব। এখানে একটা মাঝারি সাইজের টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। মশলার সাথে খুব ভালো করে আমি টমেটোটাকে কষিয়ে নিব। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। তেলটা দেখেন উপরের দিকে মানে আসতেছে, যখন দেখবেন তেলটা ছেড়ে দিচ্ছে তখন ভাববেন যে মশলাটা কষানো হয়ে গেছে। যাই হোক, এখন আমি পানি দিয়ে দিব। ঝোলটা যেমন খাবেন তেমনই দিবেন। আমি এখানে 200 গ্রাম থেকে একটু কম পানি দিলাম। তরকারিটা আমার বলক এসে পড়েছে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ, এটা হচ্ছে গরম মশলার গুঁড়াটা। একটু নেড়ে দিলাম, মানে মিশিয়ে দিলাম। যাই হোক, আর এখন আমি দিয়ে দিব ডিমগুলো। আঁচটা কমিয়ে রাখবেন, কারণ এই ঝোলটা ডিমের ভিতরে ঢুকতে হবে। ডিমের ভিতরে ঢুকলে পরে এটা মানে খেতে মানে অসাধারণ মজা লাগে। যাই হোক, আমি এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। লবণটা আরেকবার চেক করে দেখেছি, একটু কম ছিল, লবণটা দিয়ে দিয়েছি। আর যদি আপনারা বেশি ঝাল খান, আমি তো 5টা কাঁচামরিচ দিলাম, শুকনো মরিচ দিলাম, তাহলে আস্ত আস্ত কাটা কিন্তু কাঁচামরিচ দিতে পারেন। এটা ফ্লেভারটা খুব ভালো আসে। 5 মিনিটের মতো এখন চুলায় রাখবো, বেশি রাখবো না, কারণ সব কিছু সিদ্ধ করার আর কিছু নাই। এখন পাতাকপির সিজনে এইভাবে একটু তরকারিটা মানে ডিমের তরকারিটা রান্না করে দেখবেন, খুব মানে একটা অসাধারণ তরকারি হয়। এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে। আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি সবসময়। আল্লাহ হাফেজ।